হ্যালো এভরিওয়ান, সয়াবিনের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন। আজ আমি আপনাদের জন্য সয়াবিন আর ডিম দিয়ে একটা খুবই মজার আর ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি অন্য দিনের সয়াবিন রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা খেলে কিন্তু মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে, এতটাই বেশি টেস্টি হয়। তো সবার প্রথমে দেখুন, এখানে আমি অল্প করে সয়াবিন নিয়ে গরম জলে ফুটিয়ে এটাকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। টোটালি যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এর মধ্যে থেকে জলগুলোকে নিচড়ে নিচড়ে ভালো করে বার করতে হবে। আপনারা যদি গরম জলে ফুটিয়ে ঠান্ডা জলে এইভাবে রেখে দেন, তাহলে সয়াবিন অনেকজনের কিন্তু অনেক গন্ধ লাগে, সেটা কিন্তু একদমই লাগবে না। তো বন্ধুরা, এই সয়াবিনগুলো যতক্ষণ জল ঝরাচ্ছি আপনাদের বলে দিই, আজকে আমার প্রচুর পরিমাণে সর্দি হয়েছে, তাই ভয়েসটা একটু আলাদা রাখতে পারে, কেউ বাজে কমেন্ট করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সয়াবিনটা দেখুন এবার আমি পুরো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য সয়াবিনের মধ্যে সামান্য পরিমাণ নুন দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর সাথে আমি এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আর এর সাথে এবার ব্যবহার করতে হবে এর মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো ডিম। এখানে আমি 3টে ডিম ব্যবহার করছি। আপনাদের পরিমাণটা ডিমের কম বেশি আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারেন। তো চলুন, ডিমগুলো প্রথমে আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রোজকার মতো আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে এবার আমি 1 চামচ বেসন নিয়েছি, এটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে ফেলবো, সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো আপনারা চাইলে হাতে করেও মাখাতে পারেন, আজ আমি চামচের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালো করে মাখাচ্ছি। তো চলুন, এটাকে সুন্দর করে মাখিয়ে দিয়ে এটাকে কিন্তু সাইডে রেখে দেবো। তৈরি করে নেবো এর জন্য 2টো স্পেশাল মশলা। তো এটা সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে মশলাটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাই। এই স্পেশাল মশলাটা তৈরি করার জন্য মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে নিতে হবে একটা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সাথে নিয়ে নেবো 8 থেকে 9 কোয়া ছোটো ছোটো সাইজের রসুন, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো। আর এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, যেটাকে আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে শুকনো লঙ্কাটা নরম হবে আর পেস্ট কিন্তু খুবই স্মুথ হবে। তো চলুন এটা পিষে নিয়ে আসি। দেখুন পেস্ট এখানে তৈরি হয়ে গেল। আর এর আরও একটা মশলা তৈরি করতে হবে। এখানে নিয়েছি আমি টক দই। এখানে নর্মালি 50 গ্রাম মতো দই ব্যবহার করেছি। আর এই দইটাকে কিন্তু ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, এতে মশলার গ্রেভিটা কিন্তু খুবই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী আপনাদের ব্যবহার করবেন। সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর এর সাথে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়ো। এইগুলোকে দিয়ে এবারে খুব ভালো করে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে এই দইয়ের ব্যাটারটা। আগে থেকে যদি এই মশলাগুলো প্রিপেয়ার করা থাকে, তাহলে রেসিপিটা করতে কিন্তু খুব বেশি আর টাইম লাগে না। তো আগে থেকে প্রিপারেশন করে রেখে দেবেন, তাহলে দেখবেন রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। আর খুবই কিন্তু লোভনীয় রেসিপিটা হয়, আপনারা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। দইটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে, মশলাগুলো আলাদা সাইডে রেখে দিচ্ছি। সরাসরি চলে এসেছি কড়াইয়ের মধ্যে দেখুন এখানে 2 চামচ মতো তেল নিয়ে নেব। এই রেসিপিতে আমি একটু আলু দেওয়া পছন্দ করি, আপনারা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো ছোটো সাইজের আলু এখানে আমি ভেজে নেবো লাল লাল করে। তো আলুটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা যদি আলু না পছন্দ করেন আলুটা স্কিপ করে দেবেন। আলুটা দিয়ে এবার দিয়ে দেবো হালকা নুন, আর সাথে দিয়ে দেবো হালকা হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে অনবরত হাই ফ্লেমে আমি লালচে লালচে কালার আসা পর্যন্ত ভাজবো। কোনো রকম কিন্তু আলুটাকে এখানে আলাদা করে আমি সিদ্ধ করার জন্য ভাজছি না, শুধুমাত্র লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। যখন দেখবেন আলুর কালারটা ঠিক এরকম লাল লাল হয়ে গেছে, আলুগুলোকে কিন্তু তেল থেকে তুলে ফেলতে হবে। তো চলুন বন্ধুরা, পুরো আলুটা তুলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে তেল থেকে আলুটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে যে এই সয়াবিন আর ডিমের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু পুরোপুরি এর মধ্যে ঢেলে দেবো। আর ঢেলে দিয়ে এই কাজটা কিন্তু আপনাদের হাই ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে করলে দেখবেন সয়াবিনের গায়ের মধ্যে কিন্তু ডিমের কোটিংটা সুন্দরভাবে লেগে যাবে, আর ভাজা হওয়ার পরেও কিন্তু খুবই সুন্দর দেখতে হবে। আর এটাকে কিন্তু পুরো লাল লাল করে আপনাদের নাড়াচাড়া করে অনবরত ভাজা করে নিতে হবে, যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে যাচ্ছে আর এর সাথে সাথে একটু কালারটা লালচে লালচে আসছে। সয়াবিনটা দেখুন বন্ধুরা, এবার এরকম করে ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা
কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা ড্রাই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। সয়াবিনটা কিন্তু এবার আলাদা একটা বাসনের মধ্যে ঢেলে রেখে দেবো, আর ঢেলে রেখে দিয়ে আমি চলে যাব গ্রেভিটা তৈরি করার প্রসেসে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ মতো তেল, সাথে দিয়ে দেবো জিরে 1/2 চামচ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো দারুচিনির টুকরো। এটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিতে হবে একটা পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এবার পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে সুন্দর করে। যখন এরকম লালচে লালচে কালার না আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এগুলোকে ভাজতে হবে। যখন দেখবেন যে পেঁয়াজটা এরকম লাল লাল কালার হয়ে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর, আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। এটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমাদের ভেজে ফেলতে হবে। যতক্ষণ না একটা কাঁচা গন্ধ আদা রসুনের চলে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর করে আমাদেরকে ভেজে ফেলতে হবে। তো দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এটাকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না তেলটা এ থেকে সেপারেট হয়ে আসছে ঠিক ততক্ষণ ভাজতে হবে। তো দেখুন এবার কিন্তু দেখেই বুঝতে পারছেন যে অনেকটা গাঢ় হয়ে গেছে এই ঝোলটা। আর এই পর্যায়ে আমরা যে দইয়ের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই দই মশলাটা পুরোপুরি এর মধ্যে ঢেলে রাখতে হবে। এরকম যদি আগে থেকে প্রিপারেশন করে রাখেন কোনো রকম মশলা আর ওপর থেকে দেওয়ার ঝামেলা ছাড়া এইরকম মিক্স করে রাখলে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে এরকমই হাই ফ্লেমে মিক্স করতে থাকতে হবে। আর দইয়ের বাটির মধ্যে যে জলটা আছে সেটাকেও কিন্তু আমি ঢেলে দেবো। দেখুন তেলটা কিন্তু দইটা দেওয়ার সাথে সাথেই কি সুন্দর সেপারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আলু ভাজা। যে আলু ভাজাটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে সেই ভাজা আলুটাকে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এর সাথে একই সাথে কিন্তু কষাতে হবে। তো একটু নাড়াচাড়া করে আমাদের এটাকে কষাতে থাকতে হবে, না হলে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে। তাই অনবরত একটু নাড়িয়ে চাড়িয়ে আপনারা এটাকে কষাতে থাকবেন। আলুটা দেওয়ার সাথে সাথে কিন্তু সয়াবিন যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। খুবই দুর্দান্ত হয় এই রান্নাটা, অন্তত আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর তারপরে আমাকে জানাবেন। তেলের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, যেহেতু সয়াবিনের মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো আজ আমি এটা একটু কম তেলে তৈরি করেছি। তো এবার সয়াবিনটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স করে ফেলবো। মিক্স করে নিয়ে এটাকে এইভাবেই মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে। এতে কি হবে, সয়াবিনের মধ্যে মশলাটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু সয়াবিনটা নরম হয়ে গেছে। আর এই সময় এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে গরম জল। জলটাকে আপনাদের ফুটিয়ে তারপরে গরম গরম এর মধ্যে ঢেলে দিতে হবে। গরমটা ঢাললে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে, টেস্টে কিন্তু কোনো রকম চেঞ্জিং হবে না। তাই অবশ্যই গরম জল 1 কাপ মতো আপনারা ঢেলে দেবেন। এটাকে নাড়িচাড়ি এই সময় নুনটা আপনারা চেক করে নেবেন। নুন যদি কম লাগে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে। এতে কী হবে, ঝোলটা সুন্দরভাবে কমে যাবে আর এটা কিন্তু কষা কষা মাংসের মতো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন, তারপরে আমায় কমেন্ট করবেন। প্রায় 5 মিনিট পর দেখুন কি সুন্দর কালার এসেছে তরকারিটার। এইভাবে আপনারা তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।